আব্বু, তুমি কি অফিসে আছো এখন? হ্যাঁ রে মা। কেন? কিছু বলবা তুমি? না আব্বু, ওই যে সকালবেলা তুমি আম্মুর সঙ্গে যে আচরণটা করে গেলে, এই জন্য বলছিলাম যে তুমি আসলে অফিসে আছো না কোথাও গেছো। আচ্ছা মা, একটা সত্যি করে কথা বলো তো। কি বাবা, বলো তুমি। গত রাত্রে যে আমি বাইরে থেকে মানে এলোপাতাড়ি হয়ে আসলাম বাসায়, এসে দেখি মানে কারেন্ট নেই, ঘরটা অন্ধকার। তো তুমি তো তোমার আম্মুর পাশেই শুয়েছিলে। আসলে তুমি এটা ঠিক করে বলো তো, মানে কোন সাইডে তুমি শুয়েছিলে আর কোন সাইডে তোমার আম্মু শুয়েছিল, এইটা আমাকে বলো। আমি বলবো না কেন, কি হয়েছে আগে তাই বলো আমাকে। বলবো না, যাও। না রে বাবা, একটু বলো না প্লিজ। এইটাই তো ফ্যাক্ট। এই জন্য তোমার আম্মুর সঙ্গে আমার দুইটা কথা সকালবেলা অফিসে আসার আগে হয়ে গেছে। তুমি তো বুঝতেই পারছো কি হয়েছে আসলে। বাবা, তুমি যেখানে ঘুমাও যে বালিশে, ওই বালিশে আমি ঘুমাইছিলাম, হয়েছে তো। হ্যাঁ। এখন বোঝো গা কি হয়েছে। আমি এটা বলতে পারবো না। বলো কি রে বাবা, তাহলে তো সর্বনাশ। আমি এ কি করলাম? আমি তো ভাবছিলাম যে ওখানটাই তোমার মা ঘুমাইছে। আর আমার তো আসলে অতটা খেয়াল ছিল না যে কে কোথায় ঘুমাইছে, অন্ধকার ঘর। আসলে বুঝে উঠতে পারিনি। তো তুমি কিছু মনে করো না তোর বাবা, কিছু মনে করো না। আচ্ছা বাবা, তুমি আগে এইটা বলো তো, মা আর আমাকে তুমি ব্যবধানটা খুঁজে পাও না কেন? এইটা বলো। মারে, তোর মার চেয়েও যেন তুই জোয়ান হয়ে উঠছিস, এই জন্য তো আসলে বুঝে উঠতে পারি না। আর তুই তো এখন আর ছোট নেই, ভার্সিটিতে পড়াশোনা করিস, বড় হয়ে গেছিস, মোটাসোটা হয়ে গেছিস তোর মায়ের মতোই। তাই তোর মা আর তোকে আলাদা করে কখনো আসলে বুঝে উঠতে পারিনি আমি, এটাই প্রবলেম। তো আসলে আমি মনে হয় মিস্টেক করে ফেলছি, তাই না রে বাবা? যেমন তেমন মিস্টেক করছো নাকি বাবা? অস্বাভাবিক মিস্টেক করা করছো। এটা কি বুঝতে বুঝতে পারছো তুমি বাবা? হ্যাঁ। কেমন মিস্টেক করছো? শোনো বাবা, আমি আসলে এটাতে কিছু মনে করিনি, কারণ আমারও খুব ভালোই লাগছিল। কিন্তু আমি চুপ করেছিলাম। কি করে আমি তোমাকে এইটা বলবো, নিষেধ করবো বলো, যখন হয়েই গেছে। তো বাবা, আমি বলি কি, যে তুমি আমাকে মাঝে মধ্যে এরকম আপ্যায়ন করতে পারো না সুন্দরভাবে? আমার তো খুব ভালোই লাগলো বাবা তোমার ব্যাপারটা। এত সুন্দরভাবে তুমি এভাবে পারো। না জানি আমার মার সুখ কত কপালে। আমার মা সারাটা জীবন এতটা সুখী আমি কল্পনাও করতে পারিনি। আমি একটা দিনে যা বুঝলাম। বাবা, না করো না। মাঝে মধ্যে যেন কারেন্ট যায় আর আমি যেন মার কাছে এরকম শুয়ে মাকে পাহারা দিই। তাহলে আরেকটা দিন ভুল করলে আমারই ভালো হবে, কার কি? হ্যাঁ। বাবারে, এর জন্য আমি দুঃখিত। তুমি কিছু মনে নিও না। আর এই জন্য তো সকালে অফিসে আসার আগে তোমার মা আমাকে বারবার যেন কি যেন রেগে রেগে বলছিল। তো এই জন্য আমি আসলে মুখটা ভার করে অফিসে চলে আসছি। মন মেজাজ ভালো ছিল না রে বাবা, তুমি তো বোঝোই। আসলে আমি ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আমার এটা হয়ে গেছে। যাই হোক, মিস্টেক হয়েছে, তুমি কিছু মনে নিও না। আর নেক্সটের জন্য এই ধরনের না হয়, বুঝতে পারছো? ওইসব কথা আমি শুনবো না। ও হো। আমি তোমাকে যখন আবার বলবো, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি এই কথা মানুষের জানাই দেব, হয়েছে তো। হ্যাঁ। কে রে বাবা, বললাম তো ভুল হয়েছে, তাতে কি ক্ষমা করা যায় না? না বাবা, আমি তোমাকে ক্ষমা করবো একটা শর্তে। যদি তুমি আরেকটি দিন আমাকে এরকম করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করবো। দেখো বাবা, আমার ভীষণ ভালো লেগেছে বাবা। তোমাকে বলবো যে কি করে, বোঝাইতে পারছি না। সেদিনের ওই কথা আমার বারবার মনের মধ্যে ভেসে ওঠে, তখন যে আমার কতটা ভালো লাগে তুমি জানো না বাবা। এই জন্য বলতেছি, আমার কি দোষ? তুমি মিস্টেক করছো করছো, তাতে কি হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই হয়। আমি এই জন্যই তো বলতেছি, আমি তোমার একটা ডাঙ্গুর মেয়ে। আমি যদি বাইরে আমার বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিই, সেটা কি ভালো দেখাবে তুমিই বলো? এই জন্য বলতেছি, তোমার সঙ্গে যখন একবার আমি ফ্রি হয়েই গেছি, তো কোনো কথা বলতে তো আর বাধা নেই। তো এই জন্য তোমার কাছে আমার অপেক্ষা বাবা। দেখো, অত বড় আমার এত ভালো লাগেছে, এত সুন্দর তুমি করো। আমার খুব ভালো লাগেছে বাবা, প্লিজ আর একটা দিন তুমি আমাকে একটু সময় দাও না। আমার খুবই ইচ্ছে করতেছে জানো, আমার খুব ভালো লাগেছে। আসলে জীবনে কখনো এরকম অনুভূতির মধ্যে পড়িনি তো, তাই আসলে মনটা চাইছে। আর শোনো, আমি না তোমার একটাই মেয়ে, কলেজে লেখাপড়া ভার্সিটিতে লেখাপড়া করি। আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা কোনটা তুমি অপূরণ রাখছো বাবা বলো? আর তুমি এটা আমার পূরণ করবে না, তা কি হয়?
ওইসব কোনো কথা চলবে না কিন্তু। আমি যখন যেটা বলবো তোমাকে শুনতে হবে। তাহলে কিন্তু আমি সত্যি মায়ের সঙ্গে তোমার আবার মায়ের সঙ্গে তোমার ঝামেলা পাকিয়ে দেবো। আমার ওই সমস্ত কোনো কথাই তোমার আমি শুনবো না রে। তুমি আমার কথা রাখবে, আমার লাগবে। বাস, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, হয়েছে তো? হ্যাঁ। তাহলে এক কাজ করো বাবা, তোমার মা, তুমি আর আমি চলো কক্সবাজার যে একটু বেড়াই আসি, বেড়াইলে মনটা ভালো থাকে। ও, এর মধ্যে আবার মাকে টানছো কেন? মা বাসায় থাকবে, শুধু তুমি আর আমি কক্সবাজার যাব। যদি রাজি থাকো তাহলে ডেট করো, চলো যাই কক্সবাজার যে তুমি আর আমি বেড়াবো। তাহলে কি হবে বুঝতে পারছো তো এখন? নাকি তোমাকে আরো বুঝাইতে হবে? হ্যাঁ। তাহলে আমাকে তোর এতটাই ভালো লাগেছে মা, তো কক্সবাজার গেলে তো 3 দিনের আগে ফেরা হবে না। তো এই 3টা দিন আসলে তুই কি কি করতে চাস, তোর মনের কি আশা আমাকে বল তো মা। বাবা, আমি আসলে কক্সবাজারে এই জন্য তোমার সঙ্গে যাইতে চাচ্ছি। আমরা যদি 3-4টা দিন কক্সবাজার থাকি তুমি আর আমি, তাহলে কি হবে একবার ভাবতে পারছো? আমরা তো আলাদা ফ্ল্যাটে থাকবো না, একই ফ্ল্যাটে একই রুমে থাকবো, তাই না বাবা? তখন আমার যেটা আসলে প্ল্যান করছি আমি, যে তোমাকে নিয়ে আমি তোমার কাছে যেটা আশা করছি তোমার কাছ থেকে নেব, বা তুমি আমাকে একটা বার লোভ দেখিয়ে দিছো না, এইটা আমি ওখান থেকে হাসিল করব। মানে আমার এটা লাগবেই। আর 3টা দিন কন্টিনিউ এটা যখন মন চাইবে যত খুশি আমি তোমার কাছ থেকে এটা আশা করি আমি নিব। আমার খুব ভালো লাগছে বাবা, এই জন্য তো তোমার সঙ্গে আমার দূরে কোথাও যাইতে মন চাচ্ছে। আর তুমি যখন নিজে মুখে এটা বলছো, অবশ্যই আমি যাব, তুমি দিন করো। তবে মাকে নেব না, মা গেলে তো আমার হবে না, বুঝতে পারছো? এই জন্য বলছি। আর শোনো বাবা, তুমি মায়ের সঙ্গে বাসায় এসে সুন্দর আচরণ করো, ভালোভাবে কথা বলো, মাকে পুতিয়ে পাঠিয়ে বাড়িতে রেখে যাব। তারপরে কক্সবাজার শুধু তুমি আর আমি বেড়ানোর কথা বলে যায়, দারুণ ভাবে ঘুরে ফিরে প্রকৃতি দেখে আসবো। আবার পাশাপাশি আমারও হবে। দেখো, কিছুদিন পরে তো আমি পরের বারে চলেই যাব, আমার বিয়ে শাদী দেবে না তুমি, সারা জীবনকে আমি তোমার সংসারে পড়ে থাকবো বাবা। তো তখন তো আমার পরের সংসার করতে গেলে যাতে সমস্যা না হয়, এদিক দিয়ে তুমি ক্লিয়ার করবা। মানে আমি এদিক দিয়ে পাকা হতে চাই, বুঝতে পারছো? কারণ এই বিষয়ে তুমি আমাকে একমাত্র এ বিষয়ে হেল্প করতে পারবা। আমার দারুণ লেগেছে বাবা, আর তোমাকে যে কি করে বলি। আর সে যত বড় জোয়ান মতো ছেলেই আসুক না ভবিষ্যতে আমার হাজবেন্ড হয়ে, মানে তার কাছে আমি কখনো হার মানতে রাজি নেই। মানে সংসার করতে যা যা লাগে তুমি আমাকে সব শেখায় দেবে। আর তুমি আমার সঙ্গে বিগত দিনে যা হয়েছে, এটা আমি বারবার তোমার কাছ থেকে পেতে চাই, যতদিন আমার বিয়ে শাদী না দাও তুমি, বুঝতে পারছো? এই জন্যই তো একটু সুযোগ খুঁজছি বাবা, সুযোগের অপেক্ষায় আছি। কক্সবাজার গেলে তোমার আর আমার তো মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কত সুন্দর সময় কাটবে না সেখানে? কত সুন্দর ভাবে বেড়াবো, ওই সমস্ত করব। আমারও ভালো লাগছে। হ্যাঁ, অত বড় ইয়ার মানে লোভ কার না লাগে তুমিই বলো। আমি তোমার কাছ থেকেই মানে সবকিছু শিখতে চাই বাবা। প্লিজ একটু আমাকে নিয়ে বেড়াও, নতুন কিছু দেখাও। পাহাড় পর্বত, জায়গা জমি নদী, এই যে কক্সবাজারে যাব, কত কিছু দেখার আছে। আর শুধু তাই না, সেখানে গেলে মনটা ভালো হবে, প্লাস পাশাপাশি আমার আর তোমারও হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি বাবা, ভুল করে তোমার সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, এটা ভুলে যাও তুমি। সত্যি করে বলো তো, মানে তোমার সেই রাতের ওই মানে মিস্টেক করা ঘটনাটা মানে আসলে তোমার কাছে কেমন লেগেছে? তোমার মনের অনুভূতিটা কি? তুমি তো একটাবারও আমাকে জানালে না। আমি তো শুধু বলে যাচ্ছি তোমাকে। বাবা রে, আমারও তো খুব ভালোই লাগেছিল আসলে সেই দিন। আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে আমার এত ভালো লাগছে কেন। এখন পরে বুঝলাম যে হ্যাঁ, আসলে মিস্টেক করছি। যাই হোক, আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু আমি কি করে বলি বলো? আমি না তোমার বাবা। আমি যদি তোমাকে এই কথা আবার নিজে অফার করে আবার বলি, এটা কি আমার মুখে মানায় তুমিই বলো? এই জন্য বলছিলাম যে কোনো কিছু না হয় না হোক, এখন তুমি যেহেতু ছাড়ছই না, তো চলো যাক, আমারও ভালোই হবে। এখন তুমি যদি নিজে মুখেই এত করে চাইছো, সেখানে তো আর আমি না করতে পারি না। দেখো বাবা, জীবনে কোনো কিছু তোমার আশা অপূরণ আমি রাখিনি। তোমার লেখাপড়া করার ক্ষেত্রে পোশাক আশাক যখন যা তোমার ইচ্ছা হয়েছে সব ইচ্ছা আমি পূরণ করছি। তো এটা আর জীবনে বাকি রাখবো কেন? এটাও পূরণ করব। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বাবা, তাই হবে তাহলে, দারুণ হবে। আমি তো এটাই চাচ্ছি। শোনো বাবা, মাকে কিন্তু ম্যানেজ করবে। আর এই সপ্তাহের মধ্যেই তুমি চেষ্টা করো যাবার জন্য। আমার আর দর্শ হয়েছে না, আমার কিন্তু যাওয়ার জন্য মনটা একদম খুশিতে উৎফুল্ল হয়ে উঠছে বাবা, জানো?
কি করে যে তোমাকে বুঝাই, আবার কবে তোমাকে আমি পাবো এই দিন গুনছি বাবা। তো ঠিক আছে, তুমি অফিস থেকে ফিরে আসো, তারপরে বাসাতে এসে আবার আলাপ করা যাবে। তো এখন রাখি। ওকে বাবা, আমি বাসায় ফিরে কথা বলবো। রাখতেছি, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সুন্দর সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দেবে, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আগামীকাল সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে নিজের যত্ন নিও, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।